করিম সাহেব সুদখোর তার দামি চেয়ারে বসে হিসাবের খাতা দেখছেন। সামনে কুজো হয়ে দাঁড়িয়ে আছে হাশেম, একজন সাধারণ শ্রমিক। করিম: হাশেম, গত মাসে ৫,০০০ দেওয়ার কথা, মানে এই টাকা টাকা না দিলে তোমার ঘরের টিন খুলে নিয়ে আসবো। মনে রেখো, আমার টাকা আগুনের মতো, না দিলে সব পুড়িয়ে দেবে। হাশেম শূন্য হাতে বাড়ি ফেরে। তার স্ত্রী অসুস্থ ছেলের পাশে বসে কাঁদছে। ঘরের চালের ফুটো দিয়ে বৃষ্টির পানি পড়ছে। হাশেমের স্ত্রী: ওষুধ আনার টাকা জোগাড় হলো? হাশেম মাথা নিচু করে। করিম সাহেব ১ টাকাও ছাড় দিলেন না, উল্টো ভিটে মাটি কেড়ে নেওয়ার হুমকি দিয়েছেন। আবহ সঙ্গীত, একটি করুণ সুর বাজবে। হাশেম আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, আল্লাহ, মানুষের রক্তচোষা এই টাকার বিচার কি হবে না? করিম সাহেব ১ গাদা টাকা নিয়ে বাড়িতে ঢুকছেন, তার চোখে মুখে জয়ের হাসি। হঠাৎ ফোন বেজে ওঠে। হ্যালো, কি? আমার বড় ছেলে অ্যাক্সিডেন্ট? দৃশ্য পরিবর্তন। হাসপাতালে করিম সাহেব হন্তদন্ত হয়ে ঢোকেন। ডাক্তার বের হয়ে আসেন। ডাক্তার, আপনার ছেলের অবস্থা খুব খারাপ, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, এখনই অপারেশন লাগবে, অনেক টাকা জমা দিতে হবে। করিম: এই নিন টাকা, যত লাগে নিন, আমার ছেলেকে বাঁচান। ডাক্তার: দুঃখিত করিম সাহেব, টাকা দিয়ে সব হয় না, তার যে গ্রুপের রক্ত দরকার তা এই মুহূর্তে কোথাও পাওয়া যাচ্ছে না, দোয়া করুন। করিডোরে একা বসে আছেন করিম সাহেব, তার পায়ের কাছে টাকার ব্যাগটা পড়ে আছে। তিনি দেখতে পান দূরে হাশেম তার ছেলেকে নিয়ে হাসপাতাল থেকে বের হচ্ছে, হয়তো অন্য কেউ সাহায্য করেছে। হাশেমের চোখে শান্তি, আর করিম সাহেবের চারপাশ অন্ধকারে ঢাকা। সুদের টাকা দেখতে পাহাড়ের মতো মনে হলেও তা আসলে মানুষের অভিশাপের স্তূপ, যা একদিন সব কিছু কেড়ে নেয় কিন্তু শান্তি দিতে পারে না।